ঢাকায় যে চারুকলা ইনস্টিটিউটটা রয়েছে সেটি যদি আপনারা ভিতরে যান, তার যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার, তার যে স্থাপত্য, আপনি অবাক হবেন যে পাকিস্তান আমলে এমন একটা ইনস্টিটিউট, এমন একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে যার যে স্থাপত্য শৈলী, তার যে কি বলবো সায়েন্টিফিক যে আলো ছায়ার খেলা এবং এত গাছ, এবং এই যে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে যে কাঠামো দিয়ে, সেখানে দেখবেন যে জানলা নেই, উপর দিয়ে আলো যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, নিচ দিয়ে আলো যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই চমৎকার কাঠামোটা যিনি করেছিলেন তিনি আমাদের দেশেরই একজন কৃতিমান স্থপতি মাজারুল ইসলাম, এবং তাকে নিয়ে কথা বলা হয় না। তিনি যে কি কাজটি করে গিয়েছেন, এই চারুকলা ইনস্টিটিউটের ভিতরে গেলে যে একটা প্রশান্তি ফিল হয়। আপনারা জানেন যে যারা চারুকলার ছাত্রছাত্রী না, তারাও চারুকলার এই বকুলতলায় যান, তারাও এসে বিভিন্ন অনুষ্ঠানে শরিক হন। চারুকলা ইনস্টিটিউটটা আসলে এই ঢাকা শহরের যে সৌন্দর্যের যে কাঠামো, সেটার একটা অংশ। এই যে শাহবাগ এমন একটা সুন্দর একটি মোড় ছিল, এবং সেখানে ফোয়ারা ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাগুলো দেখেন সেগুলো অনেক বেশি সুন্দর ছিল। মাঝখানে সেগুলোর আইল্যান্ড ছিল, এরশাদের সময় এগুলো ভাঙা হয়েছে, এবং সেখানে এই যে রমনা পার্ক বা এই যে সরারদি উদ্যান, এখানে সুন্দর সুন্দর লাইটের ব্যবস্থা ছিল এবং প্রচুর ঘাস ছিল। পরবর্তীতে এই যে বঙ্গবন্ধু স্মৃতিচারণের নাম করে এটাকে কাটাছেঁড়া করা হয়েছে, তা আবার ইনকমপ্লিট, কিছুই বোঝা যায় না কি করা হয়েছে। এই যে পরিবেশটা এত সুন্দর ছিল, চিন্তাই করা যায় না। এবং তার পাশে পাবলিক লাইব্রেরি ছিল, সেখানেও মানুষ বসতে পারতো। সেই পাবলিক লাইব্রেরিটা অনেক উঁচু করা হচ্ছে, ভাঙা হচ্ছে, কিন্তু শৈল্পিক যে কাঠামো ঠিক রেখে সেটি করা হচ্ছে, সেটি আমরা লক্ষ্য করছি না। তাই আমরা বলবো যে এই যে যারা আমরা চারুকলায় লেখাপড়া করেছি, তাদের কাছে শুধু না, সারা ঢাকা শহরের মানুষের কাছেই চারুকলা একটা বিশেষ সেন্টার, অর্থাৎ শৈল্পিক এবং প্রশান্তির একটা কেন্দ্রস্থল। এই চারুকলাকে আমরা এগিয়ে নিতে পারিনি, অর্থাৎ এই চারুকলা শুধু ঢাকাতে কেন থাকবে? এই চারুকলার যে স্পিরিট, এই চারুকলার যে শিল্পী তৈরির যে কি বলবো আতুরঘর, এটাকে যে ছড়িয়ে দেওয়া উচিত। এবং আপনারা জানেন যে চিটাগাংয়ে, রাজশাহীতে এই চারুকলা অনুষদ রয়েছে, কিন্তু চারুকলাকে সময়ের সাথে সাথে যেভাবে সাজানো দরকার সেটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন এআইয়ের যুগ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আপনি এমন একটা কি বলবো ফটোশপ তো দূরের কথা, আরও কিছু নতুন নতুন অ্যাপস এসছে যে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। ইভেন আপনি যদি চান ওয়াটার কালার, আপনি এআইয়ের মাধ্যমে করতে পারবেন। আপনি যদি চান যে কোনো ধরনের ড্রয়িং, আপনি এআইয়ের মাধ্যমে করতে পারবেন। এবং শিল্পকে নতুনভাবে দেখার, নতুনভাবে শেখার, নতুনভাবে আবিষ্কার করার সুযোগ এখন অনেক বেশি। আগে আমাদের মন এবং আমাদের যে হাত, এই দুটিকে ব্যবহার করতে হতো। এখন এই দুটির সাথে এআই যুক্ত হয়েছে। এআই দিয়ে আপনি আপনার প্রতিভা, আপনার চিন্তাকে আরেকটা আর্টের সাথে মিলাতে পারেন, নতুন কিছু আবিষ্কার করতে পারেন খুব অল্প সময়ে। তার সাথে আপনি হাতও লাগাতে পারেন, আপনার মেধাও খরচ করতে পারেন, এবং সেটা আপনি কাগজে সেটার প্রতিফলন ঘটাতে পারেন। এই সময় আসলে শিল্পের অনেক উন্নতি দরকার। কারণ হচ্ছে যে চারুকলার সাথে আপনারা জানেন যে মৃৎশিল্পের একটা সম্পর্ক রয়েছে, ভাস্কর্যের একটা সম্পর্ক রয়েছে, ওয়েল পেন্টিংয়ের একটা সম্পর্ক রয়েছে, ইন্টেরিয়র ডেকোরেশনের একটা সম্পর্ক রয়েছে। এবং সারা পৃথিবীতে যে ইন্টেরিয়র ডেকোরেশনের যে কত ধরনের জিনিস লাগে এবং কত ধরনের ব্যবসা যে হচ্ছে, সেটা থেকে কিন্তু আমরা চারুকলারা বঞ্চিত। অর্থাৎ চারুকলায় আলাদা একটা কমার্শিয়াল ডিপার্টমেন্ট করা উচিত, যে ইন্টেরিয়র ডেকোরেশন একটা সাবজেক্ট করা উচিত। আমাদের চারুকলায় যে সাবজেক্টগুলো রয়েছে, পেইন্টিং, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স, এই যে ওরিয়েন্টাল মৃৎশিল্প, সিরামিক যেটাকে আমরা বলি, ভাস্কর্য যেটা আমরা স্কাল্পচার বলি, তো এতগুলো সাবজেক্ট রয়েছে, কিন্তু ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য যে কত ধরনের শো পিস দরকার, কত ধরনের ম্যাটেরিয়াল এখন ব্যবহার হচ্ছে, এই বিষয়টা নিয়ে কাজ করা দরকার। কারণ হচ্ছে সারা পৃথিবী চাইনিজরা কিন্তু খুব কম খরচে তারা পেইন্টিং পর্যন্ত সারা পৃথিবীতে সরবরাহ করছে।
এই যে ক্রাফটস একটা ডিপার্টমেন্ট রয়েছে আমাদের, যে মাটি এই কী বলবো, ওই যে কাপড় দিয়ে বিভিন্ন ডিজাইন করা, এগুলোর সারা পৃথিবীতেই চাহিদা রয়েছে। নতুন নতুন আইডিয়া, নতুন নতুন এই যে কম্পিউটারের সাথে প্রযুক্তির সাথে মিলে এই যে সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে এই যে বেডশিটের ব্যবসা বলেন, এই যে কাপড়ের ব্যবসা বলেন, এর সাথে চারুকলা একটা সম্পর্ক রয়েছে। ডিজাইন আপনার প্রত্যেকটা জিনিসে লাগে, এবং আপনার খাওয়ার প্লেট থেকে শুরু করে, আপনার টেবিল ক্লথ থেকে শুরু করে, আপনার দেওয়ালের স্ক্রিন থেকে শুরু করে সব কিছুতেই আপনার ডিজাইন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই যে বাংলাদেশের মানুষ সেলোয়ার কামিজ পরে, শাড়ি পরে, এই যে বিভিন্ন শার্ট বলেন, প্যান্ট বলেন, সব কিছুর সাথে এই যে ডিজাইনের একটা সম্পর্ক রয়েছে। তো এই চারুকলাকে যদি আমাদের যুগ উপযোগী করতে হয়, তাহলে কিন্তু এআইকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং বিভিন্ন কম্পিউটারের যে সফটওয়্যার আছে, বিভিন্ন প্রযুক্তি রয়েছে, এগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। তার সাথে মেধা, মনন এবং রুচিকে অন্তর্ভুক্ত করতে হবে। আমি একটি কথা বলছি, সেটা হচ্ছে যে 60-এর দশকে যে চারুকলা গঠিত হয়েছিল, যে চমৎকার একটা পরিবেশ ছিল, যে আধ্যাত্মিক একটা অবস্থান ছিল, সেটা থেকে আমরা বিচ্যুত হচ্ছি। আমাদের সেই ধারাবাহিকতার সাথে আধুনিক প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আগের গলাকেই আমাদের লালন করতে হবে, কারণ হচ্ছে যে মানুষের যে হাতের ছোঁয়া, সেটা থেকে আমাদের বের হওয়া কখনোই ঠিক হবে না। তাহলে আসলে আমাদের মানুষ হিসাবে বেঁচে থাকার যে আনন্দ, মানুষ হিসাবে যে আমাদের ক্রিয়েটিভিটির একটা আনন্দ, এবং মানুষ হিসাবে আরেকজন মানুষের ক্রিয়েটিভিটিকে মূল্যায়নের যে একটা আনন্দ, সেটা থেকে আমরা যাতে বঞ্চিত না হই, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে।